দর্শক, চট্টগ্রামের বাজারে এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। গেল 15 দিন ধরে বস্তা প্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে চাল। বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আপনার কাছে জানতে চাইবো যে আজ আসলে চালের দাম কত করে বিক্রি হচ্ছে, এবং এই যে আমদানি করার পরেও বাজারে কোনো প্রভাব নেই, এই ব্যাপারে ব্যবসায়ীরাই বা কি বলছেন? দেখুন, আপনি যেমনটি বলছিলেন যে 15 দিন আগেও চট্টগ্রামের বাজারে চালের দাম বস্তা প্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। সেই বাড়তি দামেই কিন্তু এখন সে চালগুলো বিক্রি হচ্ছে। যদিও আমরা এর মাঝখানে দেখেছি যে মিয়ানমার, ভারত থেকে প্রচুর চাল আমদানি হয়েছে, একই সাথে আমন ধানের ভরা মৌসুম। এরপরও আসলে চালের দাম ঊর্ধ্বমুখী, কোনোভাবেই আসলে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আজকের বাজার এর কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোটা চাল, যেটি নিম্ন মধ্যবিত্ত মানুষের চাহিদার মধ্যেই থাকে, সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা খুচরা বাজারে। এছাড়া আটাশ যে চালটি আছে সেটা বিক্রি হচ্ছে 65 টাকায়। মিনিকেট চাল, যেগুলো মাঝারি ধাঁচের চাল হিসেবে পরিচিত, সেগুলো বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। আর সরু চাল, বিশেষ করে নাজির শাইল, চিনিগুড়া, এগুলো বিক্রি হচ্ছে 85 থেকে 90 কিংবা 95 টাকা দরেও কিন্তু আমরা বিক্রি হচ্ছে, এমনটি দেখতে পাচ্ছি বাজারে। এখানে যারা খুচরা বিক্রেতা আছেন, একই সাথে পাইকারি আড়তদার আছেন, তারা বলছেন মূলত মিল মালিক পর্যায়ে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। বাজারে চালের সরবরাহের কোনো কমতি নেই, তারপরেও আসলে এই যে সিন্ডিকেট করে কিংবা বড় বড় কর্পোরেট গ্রুপগুলো রয়েছে, তারাই মূলত বাজারকে নিয়ন্ত্রণ করছে এককভাবে, যার কারণে সরবরাহ বাড়ার পরও কিন্তু বাজারে তার ইতিবাচক প্রভাব পড়ছে না। বিশেষ করে ভোক্তা পর্যায়ে বেশি দামে চাল কিনতে হচ্ছে। আমরা দেখেছি কিছুদিন আগেও কিন্তু মিয়ানমার থেকে চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে 22,000 মেট্রিক টন চাল। এছাড়া ভারত থেকে কিন্তু কয়েক ধাপে চাল আমদানি হয়েছে। পাশাপাশি পাকিস্তান এবং ভিয়েতনাম থেকেও কিন্তু চাল আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। এত কিছু পরও আসলে কেন চালের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, দাম কেন কমছে না, সেটি কিন্তু ভোক্তা পর্যায়ে একটি অসন্তোষ যেমন তৈরি হয়েছে, এবং তারা ক্ষোভও প্রকাশ করছেন। এমন অবস্থায় বাজার মনিটরিংকে আরও বেশি জোরদার করার কথা বলছেন তারা। এ ছিল আমার কাছে চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে চালের বাজারের সবশেষ। এবার চলে যেতে চাই কাউরান বাজারে। এতক্ষণ জানছিলাম ঠিক চালের বাজার প্রসঙ্গ। তুবা আছেন কাউরান বাজারে, উক্রোজ তুবা। তুবা, আপনার কাছে জানতে চাই, আপনি তো জানিয়েছেন যে শাকসবজির বাজারে স্বস্তি ফিরলেও মাছ, মাংস, খাসির মাংস, গরুর মাংস এই জায়গায় স্বস্তি নেই। তো জানতে চাই যে আসলে মাংসের বাজারের পরিস্থিতি কি, আর পাশাপাশি মাছের দামের সবশেষ খোঁজখবর আপনার কাছে কি আছে? অনেক, যেমনটি আপনি বলছিলেন যে শীতকালীন বাজারের যে সবজিগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা বেশ স্থিতিশীলতা দেখতে পেয়েছি। সেখানে যে সবজিগুলো রয়েছে, বাঁধাকপি, ফুলকপি কিংবা টমেটো, এই সকল সবজিগুলোর দাম কিন্তু আসলে এখনো বেশ স্বস্তিজনক পর্যায়ে রয়েছে, এবং ক্রেতারা বলছেন যে তারা এই সবজিগুলো কিনতে পারছেন, বেশ তাদের নাগালেই রয়েছে এবং তারা সেগুলো ঠিক সুলভ মূল্যে কিনতে পারছেন। তা আমরা শীতকালীন বাজারের সবজিগুলোর বাজার ঘুরে দেখতে পেয়েছি যে টমেটো সেখানে বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজি প্রতি করে, আর আলু যে রয়েছে, আলু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি। এছাড়াও বাঁধাকপি প্রতি পিস আমরা দেখতে পেয়েছি 20 থেকে 25 টাকা, যেখানে ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 20 টাকা করে। এছাড়া শালগমের মূল্য আমরা দেখতে পেয়েছি কেজি প্রতি মাত্র 10 টাকা করে বিক্রি হচ্ছে। অর্থাৎ সবজির বাজারে কিন্তু বলা যায় যে ক্রেতাদের নাগালেই রয়েছে, এবং ক্রেতারা বেশ স্বস্তি প্রকাশ করছে যে শীতকালীন সবজির যে বাজার তা তাদের নাগালে রয়েছে, তাই বলে। এছাড়া আমরা মাছ মাংসের বাজার এবং মুরগির বাজারও ঘুরে দেখেছি, সেখানে কিন্তু আসলে উল্টো চিত্র বলা যায়। সেখানে আমরা দেখতে পেয়েছি যে মাংসের যে দাম, গরুর মাংস এবং খাসির মাংস, খাসির মাংস যেখানে কেজি প্রতি আমরা দেখতে পেয়েছি 2500 টাকায় বিক্রি হচ্ছে, যা আসলে অনেক ক্রেতাদের নাগালের বাহিরে বলা চলে। এবং খাসির মাংসের বিক্রেতারা বলছেন যে আরও 1 মাস হয়তো লেগে যেতে পারে খাসির মাংসের দাম কমতে। এছাড়াও আমরা মাছের বাজার ঘুরেও দেখেছি, সেখানে বলা যায় যে মাছের বাজারের দাম কিন্তু বেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে আসলে বলা যায় যে শীতকালীন বাজারের সবজিগুলোতে স্থিতিশীলতা থাকলেও উল্টো চিত্র কিন্তু আসলে মুরগির মাংস বা গরুর মাংসর বাজারগুলোতে আমরা দেখতে পেয়েছি অনেক।